কিচ্ছু না। তাই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে যাও, অর্জুনের আশীর্বাদ হবে। যাও, গিয়ে আয়োজনটা গুছিয়ে ফেলো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি এবারে কাজের লোক না, ভুলে গেলে নাকি? তাহলে আর একবার ঝালিয়ে নাও প্লিজ। এই সমস্ত কাজ না করলে তোমার তো মনেই থাকছে না তুমি এবারে কাজের লোক। দেখো তুবড়ি, আমি এটা বেশ ভালো করে বুঝতে পারছি যে তুমি যে শুধু অর্জুনের মাথা ঘুরিয়ে দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করছো তা নয়, বাইরেও তুমি অনেক ঘুঁটি সাজাচ্ছ। তোমার সেই সমস্ত প্ল্যান আমি এবার ভেস্তে দেব, আর তোমাকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দেব না। তুবড়ি শোনো, যাও, গিয়ে বাইরের ঘরে দুটো আসন পেতে দাও, একটা অর্জুনের জন্য আর একটা নিশার জন্য। মিহি করে সুন্দর করে চন্দন বাড়বে, আর প্রদীপে বেশ অনেকটা তেল দেবে, কেমন? অনেকক্ষণ ধরে আশীর্বাদ হবে তো অনেক আশীর্বাদ করবেন, দেখে যেন তেল না শেষ হয়ে যায়। আর প্রয়োজন মতন ধান দুব্য সাজিয়ে দিও, দুটো প্লেটে আলাদা করে সুন্দর করে মিষ্টি বেড়ে দেবে। দেখো, আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে। তাতে তোর কি হবে? তোর জীবনটা ছাড়কার হয়ে যাবে। কেন বুঝতে পারছিস না তুই? না বাবা, দেখো, আমার ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে। আমি আমার ভালোবাসা দিয়ে অর্জুনকে সব ভুলিয়ে দেব। হ্যাঁ, ও ঘন্টা ভুলবে। আমি তো তোমার মেয়ে, আমি যদি এখান থেকে ফিরে যাই তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য থাকবে না। আর আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে এই তুবড়ির মতো মেয়ের সামনে হেরে যাবে। ওর যা ইচ্ছা তাই ও করুক, আমি ভয় পাই না। নিশা, আপনি ভাবেন না মিস্টার রায়, আমি শিওর নিশা এবারের যোগ্য বউ হতে পারবে। অর্জুন, বসিত বাবা, মেয়ে তোরা শাঁখ বাজা হলুদে মহুয়া।
ঈশ্বর সহায় হলে তো তোমার আজ এই পরিণতি হতো না। তুমি কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা ভারী সত্যি যে একজন সামান্য চপওয়ালির মেয়ে থেকে হঠাৎ করে তুমি রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছিলে। আর তোমার সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে। তুবড়ি, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু দয়া করে এর মধ্যে আমার পরিবারকে টানবেন না। খুব কষ্ট হচ্ছে? আহারে, কিন্তু কি করা যাবে বলো তো? এর জন্য যে তুমি দায়ী। তুবড়ি, আমি? হ্যাঁ, তুমি তোমার পরিবারের সম্মান নষ্ট করেছো। শুধু তাই নয়, তুমি আমাদের পরিবারকেও এই নোংরা খেলায় টেনে নামিয়েছো। আমাদের পরিবারকে নিয়ে প্রশ্ন উঠেছে মিডিয়ায়, আর তার জন্য তুমি দায়ী। তুমি লোভে এক কোপে মুরগি জয় করে দিস না। ধৈর্য ধর বাকি, ধৈর্য ধর, একটু ভেবে প্ল্যান কর। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। একটু রয়ে শুয়ে খেলাটা ভালো। ও আর ধৈর্য ধরতে পারছি না, অনেক হয়েছে। একবার জাল ছিঁড়ে মাছ বেরিয়ে গেছিল, আর সেই মাছ বসির টোপ গিলেছে। আর খেলে আমি মাছ ধরতে পারছি না। আর সব থেকে দুঃখের কথাটা কি জানো? ওই অর্জুনের মতো একটা বোকা ইডিয়েট ছেলের সাথে আমাকে সারা রাত ওই এক ঘরে থাকতে হবে। ভাগ্নি 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 ভাগ্নি, দেখ দেখ ভাগ্নি, কিছু পেতে গেলে কিছু তো সইতে হয়। ঠিক আছে, জানি আমি, আমার কোনো আপত্তি নেই তাতে। ওই অঞ্জলি বোস আমাকে কত অপমান করেছে, আর ওই তুবড়ি এই বাড়ির বউ ভেবে আমাকে কত তেজ দেখিয়েছে। কিন্তু এবার আমার বদলা নেবার পালা। শোনো, তোমরা না এসব নিয়ে ভাবা বন্ধ করো, ঠিক আছে? আর অপেক্ষা করার কোনো প্রশ্নই নেই। এই দাদা, এক মিনিট। এই শোনো, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ দেখো, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারাটা কিন্তু দরকার। তবে নিশা, তোকে একটা কথা বলি, দেখ, অর্জুনকে হ্যান্ডেল করা কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ, তবে অর্জুন যতটা সরল সোজা, ঠিক ততটাই কিন্তু ও মায়ের হাতের পুতুল, এটা বললে চলবে না। হ্যাঁ, সেই জন্য প্রথমে তোকে অঞ্জলি বোসের শিবদাঁড়াটা ভাঙতে হবে, তারপর দেখবি বাকিরা সবাই এমনি তোর হাতে চলে এসছে। ওইসব নিয়ে তোমাদেরকে আর ভাবতে হবে না, আমার সব ছক করা আছে। ব্যাস, তোমাদের দিকেই যখন পাল্লা ভারী, তখন আমি যাই কাগজপত্র রেডি করি। আন্টি কখন আসবে? ফোনে ট্রাই করছে আন্টিকে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ফোনটা সুইচ অফ বলছে। এতক্ষণ কেন সুইচ অফ রাখছে ফোন? তো ফোন করার কথা। আন্টি আমায় যে বলেছিল। দাঁড়া 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 একটু দাঁড়া, একটু দাঁড়া। সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। বাবা বলো না আন্টি কখন আসবে, বলো না। আন্টি আমায় বলেছিল আমার মায়ের কাছে নিয়ে যাবে। আরে আসবে না আন্টি, আন্টি ফোনটা সুইচ অফ করে রেখেছে, আন্টি আসবে না। শোন শোন শোন, আমার কথাটা শোন তুই। মা, সব লড়াই শেষ। আমি বলেছিলাম তুমি পারবে না, আমি বলেছিলাম তুমি হারবে, যেমন আমি হেরেছি। তফাৎটা কি জানো? বড্ড তাড়াতাড়ি হেরে গেলে তুবড়ি, তাড়াতাড়ি। আপনি এখানে? অনেক দিন ধরে বুকে পাথর চাপা দিয়ে রেখেছি, অনেক কষ্ট পেয়েছি আমি।
একটা ছেলে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, যখন দেখেছি যে সে তোমার মতন একটা অর্ধশিক্ষিত বস্তির মেয়ের সঙ্গে ঘর সংসার করছে, তার লাইফটাকে কাটাচ্ছে, ভাবতেও পারি না, ভাবতেও পারিনি। অনেকদিন আগেই আমি তোমাকে বলেছিলাম যে তুবড়ি এখান থেকে চলে যাও। আমি তোমার যাবার ব্যবস্থা করলে কিন্তু তুমি একুল ওকুল দুকুলি হারাবে। শোনোনি আমার কথা? আজ বুঝতে পারছো সেদিন চলে না গিয়ে কত বড় ভুল করেছো তুমি? তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল যে তুমি অর্জুনের যোগ্য বউ কোনোদিনও হতে পারবে না। আসলে যতটা তাপ সহ্য করা যায়, আগুন ততটাই জ্বালানো উচিত। তার থেকে বেশি আগুন জ্বাললে, তার থেকে বেশি আগুন নিয়ে খেললে পুড়তে তো হবেই। আমি ঘরে টিকতে পারছি না মা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি ঠাকুরের কাছে এসেছি। কিন্তু আপনি এখানে? আমি এখানে? বাড়ি চলো। কি হবে মা? আমায় মুক্তি দিন, আমি মুক্তি চাই। অনেক আগে তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, আজ তো আর সম্ভব নয়। কেন মা? ছেড়ে দিন না আমায়, ছেড়ে দিন। তোমাকে ছেড়ে দিব এতটা বোকা আমি নই। তোমাকে আমি ছেড়ে দেবো আর তুমি বাইরে বেরিয়ে গিয়ে অর্জুনের বিয়েটা ভাঙার ফন্দি আটবে? তা তো হতে পারে না। তোমাকে আমি বিশ্বাসই করি না। ছেড়ে দেবো আমি তোমাকে, এখন নয়, বিয়েটা হয়ে যায়। তারপর সারা জীবনও তোমার মুখ দেখার কোনো ইচ্ছে আমার নেই। কি মোবাইল এখানে কে রাখলো? আমি শুনেছিলাম তোমার শাশুড়ি প্ল্যান করেছিল দুদিমঙ্গলের দায়িত্ব তোমাকে দেবে। সিম কার্ড তো তোমাকে আগেই দিয়েছি, এবার আমাকে জানিও আমার কিছু করার থাকলে। তুমি কি করছো নাকি? আশীর্বাদ হয়ে গেল, আজ দধিমঙ্গল, এভাবে কি সবটা শেষ হয়ে যাবে? না স্যার, আমাকে নজরবন্দি করে রেখেছে। আমি তো বেরিয়েও গেছিলাম, কিন্তু মা আমায় ধরে ফেলেছেন। উনি সবসময় আমার চোখে চোখে রাখছেন স্যার। তাহলে কি করবে? এখানে থেকে কিচ্ছু করা যাবে না স্যার, যে করেই হোক আমাকে বেরোতে হবে। আমার অনুরূপ তার সাথে দেখা করতে হবে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না স্যার, না, আপনি গেলে হবে না, আমাকেই যেতে হবে সেখানে। হ্যাঁ তুলি, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, হাতে কিন্তু আর বেশি সময় নেই। যে করে হোক নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, যে করে হোক। তুমি এখন বলো আমার কি করণীয়? স্যার, আপনি শুধু দিদির শ্বশুর শাশুড়ির নিরাপত্তার দিকটা দেখুন, আর কিছু করতে হবে না। ব্যবস্থা করে দিচ্ছি। রাখছি স্যার। নিন, এটা খেয়ে নিন। এগুলো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও তুবড়ি। এগুলো তোমাদের কি করতে বলেছে?
মা বলেছেন। হ্যাঁ রে অর্জুন, দিদি আমাকে এই চিরকুটে সব লিখিয়ে দিয়েছে, বলেছে তুবড়িকে দিয়ে এই সমস্ত কাজ করাতে। তার মানে এটা নাদবের শাস্তি। তোর কি মনে হয় দাদু ভাই, ওর এই শাস্তি প্রাপ্য? আমি জানি না ঠাম্মি, আমি কিচ্ছু জানি না। তোমরা কেউ আমাকে একটা প্রশ্ন করবে না, একটা না। আমি অনেক করে চেয়েছিলাম এই দিনটা যাতে দেখতে না হয়, অনেক করে চেয়েছিলাম। ও আমার কটা কথা শুনেছে, ওকে জিজ্ঞেস করো, একটাও কথা শোনেনি। এখন আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার হাতে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অনেক করে চেয়েছিলে না তুমি? হ্যাঁ, সত্যের পথে চলতে চেয়েছিলে না তুমি? এখন তোমার জন্য যে ঘটনাগুলো ঘটছে, পারবে তো সেগুলো মিথ্যে করে দিতে পারবে? আমি ভগবানে বিশ্বাসী। আমার মনে হয় না আমি এমন কোনো অন্যায় কাজ করেছি যার জন্য আমাকে এভাবে শাস্তি পেতে হবে। নিন, এটা খেয়ে নিন। আমি কোনো নিয়ম মানি না, এই বিয়ে আমি মানি না, কোনো নিয়ম আমি মানি না। এটা খেয়ে নিন অর্জুন। এই নে খেয়ে। তুমি এগুলো কেন আনলে? আমি তো বললাম এগুলো খাবো না। উফ, সকাল সকাল এসব অখাদ্য খাবার খেতে হবে, দূর, ভালো লাগে না। আরে শোন, আমি কি করব, এটা তো নিয়ম, খেতে হয়। এই ছাড়ো তো নিয়ম। এই তো আমার বিয়ে হচ্ছে আর এই আমার বরের ছিঁড়ি। দাও, হাক করে দেখছোটা কি? ছবিটা তোলো। ও রেডি? গুড। দেখ দেখ ছবিগুলো দেখ। থাক, হয়েছে। তোমার দদিমা হয়ে গেছে। মা, এটা কি হলো? এতে তো অমঙ্গল হবে। অমঙ্গল নয় ছোট বৌমা, বলো মঙ্গলের সূচনা হলো। কি করলেন আপনি এটা? কি বলবো আমি এখন মাকে? কি হলো বলুন, কি বলবো? বলবে আমার খাওয়া হয়ে গেছে। হঠাৎ কি হলো মা? জানি না বড় বৌমা, হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল। আমার মনে হয় হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেছে। আমি একবার ডাক্তারকে কনসাল্ট করছি। থাম থাম, আমি ঠিক আছি এখন, ডাক্তার লাগবে না। যা সব চোখের সামনে দেখছি, প্রেশার তো বাড়বেই। না না, আমি এখন ঠিক আছি, ডাক্তার লাগবে না। যা করতে চেয়েছিলাম তাই হয়েছে। দাদু ভাইয়ের গায়ের হলুদ তুবড়ির গায়ে লেগেছে। ভগবান আছেন। মা মা আমার মনে হয় তবু একবার ডাক্তারকে ডেকে একটু দেখানো উচিত। আমি ফোনটা করছি। কি এটা কি করেছো তুমি? আবার কি হলো মহুয়া? বৌদি দেখো, ও
অর্জুনের গায়ের হলুদ তুবড়ির গায়ে। ওদিকে কোথায় যাচ্ছে? আচ্ছা ঘুরে নে তো, দেখাচ্ছি তোমার মজা আমি। আমি পেরেছি, আর বাকিটাও পারতে হবে, পারতেই হবে। এটাই আমার কাছে শেষ সুযোগ। আন্টি, তুমি এসেছো আন্টি? হ্যাঁ আমি এসেছি তো। আমি জানতাম তুমি আসবে আর আমায় আমার মায়ের কাছে নিয়ে যাবে। আমার কিন্তু তা মনে হয় না। আমি ভেবেছিলাম তোমার আন্টি বোধহয় হাল ছেড়ে দিয়েছে, লড়াই করবার ক্ষমতা তোমার আন্টির মধ্যে নেই, তাই সরে গেছে। বিশ্বাস করি না আমি। এত বছরের আশা আপনি এত দ্রুত ছেড়ে দিলেন। বলুন কি করতে হবে আমার? আমার সঙ্গে কয়েকটা জায়গায় যেতে হবে। আমি এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে গেলে আপনি সত্যের সন্ধান পাবেন। আর কোনো চালাকি চলবে না। আমি এবার এইখান থেকে নড়ছি না, যেখানে যাবে ছায়ার মতো লেগে থাকবো। মন খারাপ করিস না নাগবউ। দেখ, ঈশ্বরের ইচ্ছে না থাকলে কি আর দাদু ভাইয়ের গায়ের হলুদ তোর গায়ে এসে লাগে? আমি বলছি, দেখিস সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মা? তুমি? হ্যাঁ, আমি না তো কি? তুবড়ি যে কেন আমাকে এখানে থাকতে বললো? তার মানে নাদবউ বেরিয়েছে। সে কোথায় গেছে বলো তো?
তোমাকে বুঝতে হবে না, তুমি তুমি মুখটা ওইদিকে ঘুরিয়ে রাখো, একদম এদিকে তাকাবে না। আমি যা বলবো গান নাড়বে শুধু, হ্যাঁ বুঝেছ? ঠিক আছে। কি করতাম বলুন, জানি আমার জন্য অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনুরূপ তার মুখে আমি সবটাই শুনেছি। একটা মিথ্যের জন্য ওনাকে নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে একা থাকতে হয়। আমিও তো সবটা বললাম কেন আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। বাড়িতে অসুস্থ ভাই, আপনারা যেরকম অঞ্জলি বোসের চক্রান্তের শিকার, আমিও। যদি তাই হয় তাহলে তুমি তোমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে না? অন্যায়ের বিচারটা চাইবে না তুমি? তুমি জানো অঞ্জলি বোস কেন আমাকে ফাঁসিয়েছিলেন তোমাকে ব্যবহার করে? কারণ উনি চাননি আমি আর ওনার মেয়ে অঞ্জনা একসঙ্গে থাকি। সেই জন্য উনি ভয় দেখিয়েছিলেন আমাকে যে আমি যদি আলাদা না হই উনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন, আর সেই ভয় আজও আমি আমার মেয়ের সঙ্গে আলাদা থাকি। তুমি জানো সেটা? ভয় পাবেন না। দেখুন, আপনারও যদি মনে হয় আপনি আমাদের মতো চক্রান্তের শিকার, তাহলে মুখ খুলুন। পারবেন না, পারবেন না আপনি সত্যের সামনে এসে দাঁড়াতে? এখনো ভয় পাবেন? ওই আমার নিজেকে নিয়ে নয়, অসুস্থ ভাই আছে, ওকে সুস্থ করে তোলার জন্যই আমি অঞ্জলি বসুর ফাঁদে পা দিয়েছিলাম। আমি মুখ খুললে যদি ওরা ভাইয়ের কোনো ক্ষতি করে দেয়, আবার যদি কোনো বিপদ হয়। বুঝতে পারছি, আমাদেরও পরিবার, সম্পর্ক, দায়িত্ব পিছুটান আছে। সবটা নিয়েই আমরা লড়তে নেমেছি, কিন্তু আপনাকে জোর করব না, সবটাই আপনার উপর ছেড়ে দিলাম। আপনি মিথ্যে আঁকড়ে সারাটা জীবন ভয় ভয় বাঁচবেন, নাকি সত্যের পাশে থেকে মাথা উঁচু করে বাঁচবেন? যেটা ঠিক মনে হয় সেটাই করবেন। যদি সত্যের পাশে দাঁড়াতে চান, যদি লড়তে চান, তাহলে চলে আসুন। বেশি দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। ও ফিরে এলে যা কথা বলার আমি বলবো। অর্জুন, তুমি যেখানে খুশি যাক, তোমার তাতে কি বলো তো? তাতে আমার কিচ্ছু না। ও কোথায় গেছে, কেন গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো মাথা ব্যথা নেই তুবড়িকে নিয়ে, কিন্তু ও আমার মায়ের কথা অমান্য করে কোথায় গেছে সেটা আমাকে জানতেই হবে। অর্জুন, তুই আমাকে একটা কথা বল, তুবড়ির কি দায় পড়েছে? তুবড়ির কি দায় পড়েছে তোর মার কথা শুনতে? শুনবে না মানে? শুনতে বাধ্য তুবড়ি। তুবড়ির এ বাড়িতে কোনো জায়গাই নেই, আমি দিয়েছি জায়গা। আর যখন জায়গা দিয়েছি তখন এই শর্ত রেখে দিয়েছি যে আমার প্রত্যেকটা কথা ওকে মেনে চলতে হবে। যদি পারে তাহলে বাড়িতে থাকবে, যদি না পারে থাকবে না। তাই আমাকে কৈফিয়ত দিতে তুবড়ি বাধ্য। আমাকে জানাতেই হবে তুবড়ি কোথায় গেছে, কি চায় ও। আমার ছেলের বিয়েতে আমি আর কোনো ঝামেলা পাকাতে দেবো না। অঞ্জলি, অঞ্জলি, আমিও চাই না, কিন্তু তুই আমাকে বলো তো, তুমি এই মুহূর্তে কি চাও? কি চাই? আমি চাই একবার যখন ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার পারমিশন চাই, এই বাড়িতে তুবড়ি আর ঢুকবে না। তুমি কিন্তু তুবড়িকে এ বাড়িতে রেখেছো, হঠাৎ করে এখন বলছো যে তুবড়ি এ বাড়িতে থাকতে পারবে না। তা বললে তো হয় না, মেয়েটা যাবে কোথায়? আর এটাও তো ঠিক
সেই তুবড়িকে দিয়ে অর্জুনের বিয়ের সমস্ত কাজ তুমি করাচ্ছ, তাকে কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তবুও তুমি তাকে এই বাড়িতেই রেখেছ। ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। দয়া করেছিলাম, ভুল করে ফেলেছি, আর দয়া করবো না কখনো। অর্জুন আমার ছেলেটার বিয়ে